আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজা। একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেটি হলো এখন এক সাহাবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তো সেই সাহাবী তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বা কাছে গেলেন, গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটি বিষয় খুবই জানার আছে আপনার কাছে, যদি আপনি আমাকে জানাতেন তাহলে আমি উপকৃত হতাম। তো তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন যে ঠিক আছে, তোমার কি জানার আছে তুমি আমাকে বলো। তো তখন সেই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে দেখেন, আপনি তো আমাকে চিনেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই এবং ইসলামের বিধান অনুযায়ী আমি সব কিছু পালন করি এবং পালন করার চেষ্টা করি। তারপরেও আমার আপনার কাছে জানার ইচ্ছা যে আমি কি জান্নাতে যেতে পারবো? তো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেন এবং মুচকি হাসি দিয়ে বলেন যে যে না, তুমি জান্নাতে যেতে পারবে না। তো সেই সাহাবী এই কথাটি শুনে মানে খুবই আশ্চর্য হলো যে যে আমার রাসূল, আমার নবী আল্লাহ আমাকে এই কথাটি বলল যে আমি জান্নাতে যেতে পারবো না। এটা কিভাবে বললেন উনি? আমি ইসলাম গ্রহণ করছি, ইসলামের সব বিধান পালন করছি, ইসলামের আইন অনুযায়ী চলছি, আল্লাহর ইবাদত করছি, নবীকে মানছি, ইভেন্ট সব কিছু করেছি, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা কথা বললো যে আমি জান্নাতে যেতে পারবো না। তো এই কথাটি শুনে খুবই আফসোস হয়ে সে তখন মসজিদে নববীর ভিতর থেকে বার হয়ে সে তখন রাস্তা দিয়ে যাইতে যাইতে একটি গাছের নিচে গিয়ে বসে পড়লেন এবং সেখানে বসে কান্নাকাটি শুরু করলেন। মানে এমন কান্নাকাটি করতেছে যে গুনার বাইরে, ধারণার বাইরে। তো বৃদ্ধ মানুষ কান্নাকাটি করতেছে, রাস্তার পাশে বসে আছে। তখন হঠাৎ করে সেই পথ দিয়ে আমাদের প্রথম ইমাম হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম যাচ্ছিলেন এবং দেখলেন যে রাস্তার পাশে এক বৃদ্ধ সাহাবী বসে কান্নাকাটি শুরু করে দিছে। মানে এমন কান্নাকাটি করতেছে যেটা সহ্য করার বাইরে। তো তখন আলী আলাইহিস সালাম তার কাছে গেলেন, গিয়ে তাকে বললেন যে হে সাহাবী, তুমি এখানে বসে কান্নাকাটি করছো কেন? তোমার কি হয়েছে আমাকে বলো। তো তখন সেই সাহাবী আলী আলাইহিস সালামকে বললেন যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা কথা বলছে যে সেই কথার পরিপ্রেক্ষিতে আমি কান্নাকাটি করতেছি। আপনাকে বলেও তো আপনি আমাকে সমাধান করে দিতে পারবেন না। তো তখন আলী আলাইহিস সালাম তাকে বললেন যে ঠিক আছে, তারপর তোমার কি সমস্যা, কি হয়েছে আমাকে খুলে বলো। তো তখন আলী আলাইহিস সালামকে সেই সাহাবী বললেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম যে হে রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো? আমি ইসলাম শরীয়তে এমন কোনো কাজ নাই যেটা আমি করি নাই, কিন্তু আমার জানার খুবই ইচ্ছা ছিল যে আমি জান্নাতে যেতে পারবো কিনা। তো আপনি যদি আমাকে বলেন যে আমি জান্নাতে যেতে পারবো তাহলে আমি একটা সার্টিফিকেট পেয়ে যাব। তো তখন আলী আলাইহিস সালাম এই কথাটি শুনে তখন তিনিও একটু মুচকি হাসি দিলেন, দিয়ে বললেন যে হে সাহাবী বা হে অমুক, তোমাকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলছিলেন তখন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়েছিলেন? তো তখন সাহাবী একটু ভেবে তাকে বললেন, আলী আলাইহিস সালামকে বললেন যে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসি দিয়ে আমাকে বলছিলেন যে আমি নাকি জান্নাতে যেতে পারবো না। তো তখন আলী আলাইহিস সালাম তাকে বললেন যে 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 তোমাকে যখন এই কথাটি বলছিল যে তুমি জান্নাতে যেতে পারবা না, কিন্তু তার আগে যে হাসিটা দিয়েছিল মুচকি হাসি, এই মুচকি হাসির ভিতরে একটি রহস্য লুকিয়েছিল, কিন্তু তুমি সেই রহস্যটাকে ধরতে পারো না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছিলেন যে হাসান ও হুসাইন শাহিদুল শাহাবে আহলিল জান্নাহ, অর্থাৎ হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। সেখানে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে হাসান ও হুসাইন বৃদ্ধদের সর্দার বা বয়স্কদের সর্দার বা শিশুদের সর্দার। এমন কোনো কথা, এমন কোনো হাদিস কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে যান নাই এবং আমাদের উম্মতদেরকে বলে যান নাই। কি বলে গেছিলেন
যে হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, কিন্তু তুমি তো যুবক না, তুমি তো বয়স্ক, তোমার তো অনেক বয়স হয়ে গেছে। এই কারণে তিনি মুস্কা হাসি দিয়ে তোমাকে বলছিল যে তুমি জান্নাতে যেতে পারবে না, অর্থাৎ তুমি তখন জান্নাতে যেতে পারবা যখন তোমার বয়স হবে যুবক বয়স, তখন তুমি জান্নাতে প্রবেশ করবা। অর্থাৎ আমরা যারা বয়স্ক হয়ে যাই, আমাদের অনেকের মানুষের ভিতরে কৌতূহল জাগে যে আমরা তো বয়স হয়ে যাচ্ছে, আমি তো একটা সময় মারা যাব, কিন্তু আমি জান্নাতে যাইতে পারবো কিনা বা কী বৃত্তান্ত, এরকম অনেকের প্রশ্ন থাকে। 100%-এর ভিতরে 2-1 মানুষের ভিতরে এরকম প্রশ্ন থাকে। তো কেন প্রশ্নটা থাকে? এই কারণে যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে জান্নাতের যুবকদের সর্দার। এখন আমি তো বয়স হয়ে গেছি, আমার তো বয়স হয়ে যাবে, আমি তো বয়স হয়ে গেলে তো আমি তো মারা যাবো, তাহলে আমি তো যুবক থাকবো না। এখন আমি জান্নাতে যাব কী করে? জান্নাতের তো কোনো সর্দারই নাই, বয়স্কদের কোনো সর্দারই নেই। তো এই জন্য যে আমরা তখনই জান্নাতে যাব আমাদের বয়স হয়ে গেলে, আমরা যখন মারা যাবো, আমাদের যখন বয়স হয়ে যাবে, তখন আমরা যখন জান্নাতে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তখন এই আমাদের বয়স্ক সাপটাকে মুছে দিয়ে আমাদেরকে যুবক বানিয়ে দিবে। তখন আমরা আর বৃদ্ধ থাকবো না, আমরা যুবক হয়ে যাব, এবং আমরা যখন যুবক হয়ে যাব তখন আমরা জান্নাতে প্রবেশ করব। তো সেক্ষেত্রে এটাই যে আমাদের যত বয়স হোক না কেন, আমরা একটা সময় যুবক হব, এবং যুবক হয়ে আমরা জান্নাতে প্রবেশ করব। তখন আমরা যখন যুবক হব, তখন আমাদের এই যে আমাদের গোঁফ দাড়ি তখন থাকবে না, তখন গোঁফ দাড়ি আমাদের হালকা হালকা গোঁফ উঠবে, এরকম ভাব থাকবে, তখন আমরা জান্নাতে প্রবেশ করব। এটাই ছিল আর কি একটি ঘটনা। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন। এরকম আরও অনেক ইসলামিক কাহিনী, ইসলামিক ঘটনা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।